এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। এই ভিডিওতে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব। আমাদের প্রত্যেকটা সাজেশন বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বছরগুলো সকল বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সাজেশন, আমাদের গাইডলাইন ফলো করে যদি স্টাডি করতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+টা কনফার্ম করতে পারবে। অর্থাৎ আমাদের সাজেশনগুলোই রেডি করা হয়েছে এইভাবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারে। আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম পত্রের মতো 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30। অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 11টা আসবে। লিখতে হবে কয়টা? 7টা। 10টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে। তার মানে কোনো না কোনো একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে। আবার একটা অধ্যায় যদি স্কিপ হয়, যেমন 6 নাম্বার অধ্যায়ের কথা যদি আমি বলি, 6 নাম্বার অধ্যায়টা মানে অনেক বছরে একটা প্রশ্ন আসছে, অনেক বছরে আসেনি। অনেক বছরে একটা আসছে, আবার অনেক বছরে আসেনি। অর্থাৎ 6 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসতেও পারে, নাও পারে। যদি আসে একটা প্রশ্ন আসবে, আবার নাও আসতে পারে। যদি 6 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন না আসে, সেক্ষেত্রে 2টা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসবে। আবার যদি 9 নাম্বার অধ্যায়ের কথা বলি, 9 নাম্বার অধ্যায় থেকে দেখা গেছে প্রায় বছরে 2টা করে প্রশ্ন আসছে। অর্থাৎ এই বছরে একটা আসছে, ওই বছরে 2টা আসছে, তারপরের বছরেও 2টা আসছে, প্রায় বছরগুলোতে 2টা করে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 2টা করে প্রশ্ন আসতে পারে, তার সম্ভাবনার লিস্টে 9 নাম্বার অধ্যায়টা সবার আগে। এবার আমরা এই প্যাটার্নটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। অনেক বছরে কিন্তু মিক্সিং প্রশ্ন হয়। বিগত কয়েক বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় মিক্সিং প্রশ্ন হয়েছে। 1 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে 2 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। 1 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে, অর্থাৎ কোনো বছরে 1 এবং 2 মিলে একটা প্রশ্ন আসছে, কোনো বছরে 1 এবং 3 মিলে প্রশ্ন আসছে।